এই পচা আলুগুলো কত করে কেজি কিনছেন? 50 টাকা কেজি। এত দাম আমরা কেমনে খাবো? আমরা গরিব মানুষ। এই আলু খাই 70 টাকা 80 টাকা করিয়া। এ তো জীবনে ছিল না। পেঁয়াজের কেজি 140 টাকা, তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা রোজানি রোজ খাই, আমরা 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারি টাকার অভাবে। এই পেঁয়াজগুলো কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, এই পেঁয়াজ কত করে কেজি? 60 টাকা। এগুলো কি নতুন পেঁয়াজ? পয়সা পুরন। মানে এই পচাগুলো আপনারা বেছে বেছে নিচ্ছেন? হ্যাঁ, 60 টাকা করে হয়। মানে এই পেঁয়াজ তারপরেও 60 টাকা করে? 60 টাকা। আমি 60 টাকাই বলেছি, 60 টাকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা। মানে এই পচা পেঁয়াজগুলো আপনারা বেছে বেছে নিচ্ছেন। আচ্ছা, এর আগে কি, অর্থাৎ যখন এই আন্দোলনের আগে যে সরকার ছিল, ওই সরকার সময় কি এই ধরনের পচা পেঁয়াজ খেতে হয়েছে? এরকম খাইনি। মানে আওয়ামী লীগ সরকারের সময় ভালোটা খেয়েছেন, চলে না কিছু। মানে এখন পচা পেঁয়াজ খাচ্ছেন? হ্যাঁ। আহ, দাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। এখানে দেখছেন পচা পেঁয়াজগুলো তারা হচ্ছে বেছে বেছে কিনছেন, তারপরেও তার মূল্য 60 টাকা করে। অর্থাৎ ভালো পেঁয়াজ খাওয়ার মতো সামর্থ্য এখন সাধারণ জনগণের নেই বলে বলছেন তারা। 200 টাকা কেজি তেল। তেল 200 টাকা কেজি? হ্যাঁ, সব জিনিসের দাম। মানে আগের সরকারের সময় সব জিনিসের দাম কম ছিল? এত আসলে না, এখন বেশি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত। আসলে কেমন আছেন সাধারণ জনগণ? এই অবস্থায় আমরা দেখছি ওখানে দেখলাম পচা পেঁয়াজ বাসা হচ্ছিল, এখানে কি পচা আলু বাসা হচ্ছে? জি, কি করবো, সরকারে দাম কমায় না, এজন্য খাইতাছি। মানে ভালো আলু কেনার মতো সামর্থ্য এখন জনগণের নেই, না, এই জন্য পচা। গরিবেরা কেমনে খাইবো কোন? গরিবেরা তো এই খাইতে হইব যদি সরকারে না দেয়। এই পচা আলুগুলো কত করে কেজি কিনছেন? 50 টাকা কেজি। এই পচা আলুগুলো 50 টাকা কেজি কিনছেন? জি। আর ওই পেঁয়াজগুলো কত করে কিনছিলেন? 60 টাকা কেজি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাধারণ মানুষের দুর্দশা বর্তমান অবস্থায়, যে অবস্থায় আছে। কয় টাকা? মানে একটু আগে ওই পেঁয়াজ ছিল 80, পচা পেঁয়াজ ছিল 80 টাকা, 80 টাকা। এখন একটু পচে গেছে দেখে দাম কমেছে। হ্যাঁ। আবার আলু হইলো 70 টাকা কেজি, 75 টাকা কেজি। আমরা কেমনে খাম? সাধারণ মানুষে কষ্ট হয় না? কাম করে আনে, রিক্সা চালায় 300 টাকার চাইল নেয় 75 টাকার কেজি। কয় খাম কেমনে? প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে বাজার হয় না, বাজার হয় তা মাছ হয় না, মানুষ চলবো কিভাবে? মানুষ চলতে হবে। মানে এই পরিস্থিতি কি এখন হয়েছে না আগেও ছিল? আগে ছিল, খাইতে পারছি, এখন তো একদম খাওয়া যায় না। 500 টাকা নিয়ে এসেছি, কয় টাকা ঘুরে লয়ে যাইছি, 100 কয় টাকা জানি আছে, 150 টাকা আছে, তাইলে খাইতে হইব। মাংস কতদিন আগে খেয়েছেন? মাংস তো খাইতেই পারি না, যে দাম মাংস তো খাইতেই পারি না। গরিব মানুষেরা কি খাইতে পারি? আমরা গরিব মানুষেরা কি খাইতে পারে না। মানে বর্তমান পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থায় আছে। খারাপ অবস্থায় আছি, কি কইলাম, 500 টাকা নিয়ে আইছি, কি কিনছি। এই যে আপনার যে দোকানের যে দ্রব্যমূল্য, এগুলোর যে দাম বৃদ্ধি, এর কারণ কি? দাম আরো বাড়ায় আমরা তো কমে আনতেই না। মানে আপনারা কি মনে করছেন আরো সিন্ডিকেট চলছে? মনে হয় মানে এর আগে কি কম ছিল? আগে তো কম ছিল, এখন দাম বাড়ছে। এই যে স্লিপ দেন, আলু আনছি কত করে? 60 টাকার দাম 65 টাকা করে লাইছে। মানে এই স্লিপে আপনারা আলু কত করে নিয়ে আসছেন? এটা আনছিল 60 টাকা করে, আর একটা আনছি এটা আনছি 64 টাকা, এটা আনছি 64 টাকা, ওই যে 64 টাকা। আপনারা বিক্রি করতেছেন কত করে? এটা 65 টাকা বেশি। 64 টাকা করে নিয়ে আসে 65 টাকা করে বেচলে আপনাদের লাভ কি? লাভ নাই কোনো। এখন সার্বিক পরিস্থিতিতে আগের চেয়ে এখন দেশ খারাপ চলছে বলে মনে করেন? হ্যাঁ, খারাপ। আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে দ্রব্যমূল্যের যে দাম, এই অবস্থায় কেমন আছেন? সমস্যায় আছি বাবা, আমার মতন গরিব মাসে বাসা বাড়ি কাজ করে খাই, আর কেমন থাকুন বলো। মানে এর আগে কি ভালো ছিলেন? হ্যাঁ, আগে ভালো ছিলাম, এখন অনেক খারাপ ছিল। মানে এই আন্দোলনের পরে নতুন সরকার এসে খারাপ আছেন? তো সব জিনিসের দাম, চালের দাম, তেলের দাম, সবটাই তো দাম। এই সবকিছুর দাম বেশি, এই জন্য সাধারণ জনগণ একটু খারাপ আছে। হ্যাঁ, নিতে পারি না, নিয়া দুগা কিছু এক পা পেঁয়াজ নিতে পারি না। 20 টাকার পেঁয়াজ নেই, 4টা দেয় গন্যা। তো অনেক কষ্ট না আঙ্গ মতন মানুষে।
মানে আগের পরিস্থিতি কি ভালো ছিল? আগেরটা অনেক ভালো ছিল, অনকারটা অনেক কষ্ট আঙ্গু কিনতে, খাইতেও পারি না। এক মোটা শাক নেই 20 টাকা, কলমি শাক। ও কিন্তু খাইতে তো পারছি কিছু, আগে কিছু খাইতে পেরেছেন, এখন খাওয়া খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হয়েছে কিনতে। এক মোটা শাক আগে নিছি 10 টাকা, তখন নেই 20 টাকা। আঙ্গুলিকা কষ্ট না, অনেকই কষ্ট। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে সাধারণ জনগণ এই দ্রব্য মূল্যের দামগুলো নিয়ে। আপনারা এই অবস্থায় সাধারণ জনগণের মতামতের এই অবস্থায় আপনারা বিবেচনা করবেন আসলে দেশের পরিস্থিতি কেমন চলছে, কি অবস্থার মধ্যে আছে, কেমনভাবে জীবন যাপন করছে সাধারণ লোকজন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে অবস্থা খুবই খারাপ। আপনারা যদি একটু দেখেন, বিশেষ করে এটা সরকারের নজরে আসা উচিত। আবারও আপনাদেরকে দেখাচ্ছি পচা পেঁয়াজ, একদম পচা পেঁয়াজ, যেটা 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এখন পচে যাওয়ার কারণে সেটা 60 টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা দেখলেন ওখানে পচা আলু বিক্রি হচ্ছে। সেই পচা আলুর মূল্য 50 টাকা করে। প্রিয় দর্শক, সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় যাবে, তারা কোন পরিস্থিতির মধ্যে যাবে, এই অবস্থায় তাদের কি করা উচিত বলে আসলে তারা বুঝতে পারছে না কি অবস্থা। এখন যেখানে শাক কিনবে সেই শাকের মধ্যেও অস্থিতিশীল পরিস্থিতি। আসলে এগুলো বৃদ্ধির কারণ কি, আমরা আসলে একজন ব্যবসায়ীর কাছে জেনে নিতে চাচ্ছিলাম। ভাই, বাজারে এই যে দ্রব্য মূল্যের দাম হঠাৎ করে বৃদ্ধি, এর কারণ কি বলে মনে করেন? এখন তো সরকার গেছে গা, মনে করে সব জিনিস বাইরে গেছে। শেখ হাসিনা থাকতে বলে দাম কমবো, এখন তো শেখ হাসিনা গেছে গা, এখন ডক্টরই শুনেছে হে আরো বেশি দাম বেড়ে গেছে গা। মানে মনে করেছিল যে শেখ হাসিনা না থাকলে সবকিছুর দাম কমবে, কিন্তু ডক্টর ইউনূস এসে দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। তো এটা আসলে এই যে সাধারণ জনগণ হিসাবে আপনি কিভাবে দেখছেন, মানে কি করা উচিত? এখন মনে করে যে সাধারণ মানুষ ইনকাম করে 500 টাকা, খরচ হয় 1000 টাকা, আর বাকিগুলো আনে কোথা থেকে? এই জন্য তো ধার করে চলতে আছে। মনে করি জিনিসের দাম কমাইতেছে না, তাহলে সাধারণ মানুষ মনে করেন কমাইতো, তাহলে সাধারণ মানুষ খাইয়া শান্তিতে পাইতো, তাহলে জনগণ মানে সামনে ভোট দিতে পারতো। আপনারা সাধারণ জনগণের মতামত শুনছিলেন। প্রিয় দর্শক, সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছি যে সাধারণ জনগণের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা খুবই খারাপ আছেন, মানে খুবই খারাপ, যার পর নেই বললে চলে। দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি সাধারণ জনগণের। আসলে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলে দ্রব্যমূল্যের দাম আসলে কমে যেত। এখন সেটা কমছে না। অর্থাৎ সাধারণ জনগণের যেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, সংযুক্ত থাকুন, দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত। আসলে কিছু বলার নেই। আমি হতবাক হয়ে গেছি আজকে ফুটপাতের দোকানে পচা জিনিসপত্রের দাম দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের